যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতার স্মারক সই, দাবি ট্রাম্পের। হরমুজে সীমিত আকারে জাহাজ চলাচল শুরু, 2 মাস বন্ধ থাকবে টোল আদায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পরও ইরানিদের মধ্যে কাটেনি সংশয়, চুক্তিতে গাজা ইস্যু না থাকায় হতাশ ফিলিস্তিনিরা। এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে সক্রিয় ট্রাম্প, শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বারোপ। সংলাপের আহ্বানে পুতিন সাড়া না দেয়ায় হতাশ জেলেনস্কি। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। 4 মাসের সংঘাত শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সমঝোতা স্মারক সইয়ের পর আংশিকভাবে খুলেছে হরমুজ প্রণালী। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারে সীমিত পরিসরে শুরু হয়েছে জাহাজ চলাচল। ডোনাল্ড ট্রাম্প জানান, শিগগিরই পূর্ণ চুক্তি প্রকাশ করা হবে। শুক্রবার পুরোপুরি খুলবে হরমুজও। এমনকি আগামী 2 মাস এই নৌ রুটে কোনো টোল আদায় হবে না। তবে এই সমঝোতায় ক্ষুব্ধ ইসরায়েল, একে কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখছেন নেতানিয়াহু। সংঘাত অবসানে মতৈক্যে পৌঁছার একদিন না পেরোতেই স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। রয়টার্স জানায়, ইলেকট্রনিকভাবে স্মারকটিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। ফ্রান্সের G7 বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, চলতি সপ্তাহেই চুক্তির বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে। আর শুক্রবার অনুষ্ঠিত হতে পারে এই সমঝোতার আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান। চুক্তির পর হরমুজ থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেয়। এরই মধ্যে কয়েকটি ইরানি তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ ওই পথ অতিক্রম করেছে। ট্রাম্পের দাবি, শুক্রবারের মধ্যে পুরোপুরি খুলে দেওয়া হবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ। এর মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দিয়েছেন আরও স্বস্তির খবর। তেহরানের সঙ্গে 60 দিন ব্যাপী আলোচনায় হরমুজ প্রণালীতে কোনো টোল আরোপ করা হবে না। সমঝোতা অনুযায়ী জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকরাও ইরানে ফিরবেন। তবে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতায় নাখোশ ইসরায়েল। এটিকে ইসরায়েলের কৌশলগত অবস্থানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার শঙ্কা, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অর্জন ক্ষতিগ্রস্ত হতে পারে। আসমা তুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি সমঝোতা বিশ্বজুড়ে স্বস্তির বার্তা ছড়ালেও ইরানিদের মধ্যে কাটেনি সংশয়, বরং চুক্তির বাস্তবায়ন, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক সংকটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান তারা। এদিকে এই সমঝোতায় যুদ্ধবিধ্বস্ত গাজার বিষয়টি না থাকায় হতাশ ফিলিস্তিনিরা। কয়েক মাসের সংঘাত শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা নতুন আশার আলো দেখাচ্ছে বিশ্বকে। তবে তেহরানের সাধারণ মানুষের চোখে এখনো অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। বহু বছর ধরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে থাকা ইরানিরা বলছেন, এই চুক্তি স্থায়ী শান্তির নিশ্চয়তা নয়। গাজার পরিস্থিতি ভয়াবহ। কেন বিশ্ব বিষয়টি আমলে নিচ্ছে না আমি জানি না। আমরা চাই যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত করা হোক। গাজা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আমরাও বিধ্বস্ত অবস্থায় আছি। কারণ পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদের মতো বিষয়গুলো এখনো অমীমাংসিত। যখন আমাদের দেশ অবাধে বাণিজ্য ও অর্থনৈতিক আদান প্রদান করতে পারবে, তখনই যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস রাখতে পারব। যুক্তরাষ্ট্রের উপর কখনো আস্থা করা যায় না, বারবার বিশ্বাস ভঙ্গের নজির আছে তাতে। এদিকে সমঝোতা চুক্তিতে গাজার সংকটের উল্লেখ না থাকায় হতাশ যুদ্ধবিধ্বস্ত উপত্যকার বাসিন্দারা। তারা বলছেন, ফিলিস্তিনিদের অধিকার ও গাজায় চলমান মানবিক সংকট আলোচনার বাইরে রেখে আঞ্চলিক স্থিতিশীলতা আসবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানের পর এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দিয়ে তিনি জানান, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে কাজ করতে চান। এদিকে ভলোদিমির জেলেনস্কির দাবি, একাধিকবার শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পুতিন। ফলে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কবে শেষ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? এমন প্রশ্ন যখন আন্তর্জাতিক অঙ্গনে, তখনও পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারাচ্ছেন বেসামরিকরা।
4 বছরের বেশি সময় ধরে চলা এই সংকট সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবারই উদ্যোগ নিয়েছেন, তবে শেষ পর্যন্ত তা আশার আলো দেখেনি। ফ্রান্সের G7 সম্মেলনে ট্রাম্প জানান, ইরানের পর এবার ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে কাজ করতে চান। জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। আমার মনে হচ্ছে আমরা হয়তো কিছু একটা করতে পারবো। তারা দুজনেই যুদ্ধ বন্ধের ব্যাপারে আগ্রহী। এদিকে জেলেনস্কির দাবি, G7 সম্মেলনের ফাঁকে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট। দেখা যাক এই পরিণতি কি হয়। রাশিয়া যদি এই সুযোগও প্রত্যাখ্যান করে, তবে অতিরিক্ত চাপ প্রয়োগের প্রয়োজন হবে। অন্যদিকে যুদ্ধ বন্ধে ইউরোপীয় দেশগুলোর মধ্যস্থতা ও আলটিমেটাম নাকচ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বলেন, সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ক্রেমলিন। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্রে B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 8 জন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমানটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকাকালীন এই ঘটনাটি ঘটে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটিতে আগুন লাগে। বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। 1995-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনী বোয়িং B-52 স্ট্র্যাটোফোর্টেস বিমানটি ব্যবহার করে আসছিল বলে জানা যায়। হামলার মুখেও নিজেদের লক্ষ্য থেকে পিছু হটবে না ককরোচ জনতা পার্টি CJP। মঙ্গলবার এই বার্তা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ভারতের শিক্ষা ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে সকলকে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি। সোমবার জয়পুরে বিক্ষোভ সমাবেশে হামলার শিকার হওয়ার পর তার এই প্রতিক্রিয়া। সমর্থকদের কাঁধে চড়ে সোমবার সভাস্থলে যাচ্ছিলেন ককরোচ জনতা পার্টি বা CJPর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। জয়পুরে শহীদ সড়কের প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশের ভিড়ের মধ্যে হঠাৎ 2 যুবক চড়াও হয় অভিজিতের ওপর। মারতে থাকে চড় থাপ্পড়। পাল্টা হামলা চালায় অভিজিতের সমর্থকরাও। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়। তদন্ত নামে পুলিশ। তারা বলেন, হামলার কারণ জানা যায়নি, তবে কয়েকটি সংবাদ মাধ্যম জানায় হামলাকারীরা জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ছিল। এমন হামলায় থামতে নারাজ অভিজিৎ দীপকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ 5 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। এই হামলার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেয়া। তবে এ ধরনের ঘটনায় আন্দোলনকারীরা বিভ্রান্ত হবে না। তারা যতবারই আমাদের আক্রমণ করুক বা আমাদের বিরুদ্ধে হাত তুলুক না কেন, আমরা আমাদের দাবিতে অবিচল থাকব। ভারতের শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক প্রশ্ন ফাঁস, পরীক্ষার অনিয়ম এবং ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা CJP। তারই ধারাবাহিকতায় ছিল জয়পুরের সমাবেশ। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া CJPর প্রতিবাদ সমাবেশের সর্বশেষ ভেন্যু নাগপুর। আগামী 20 জুন দিল্লিতে পরবর্তী সমাবেশ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিট ইউজি পুনর্পরীক্ষায় জালিয়াতি ও বিভ্রান্তি ছড়ানো ঠেকাতে বড় পদক্ষেপ নিল ভারতের কেন্দ্রীয় সরকার। এবার দেশটিতে সাময়িকভাবে বন্ধ করা হলো টেলিগ্রাম। আগামী 21 জুন অনুষ্ঠিত পরীক্ষার আগে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। প্রতিষ্ঠানটি সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেছে। কিছুদিন আগেই অভিযোগ উঠেছিল নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে টেলিগ্রামে। এর পরপরই বাতিল করা হয় সেই পরীক্ষা। শক্তিশালী 6.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পটি অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় 46 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। USGS জানায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।